তো আজকে যখন এই মসজিদে জুমার খুতবা দেওয়ার জন্য আসি, তখনও দিনী ভাইদের মধ্যে এরকম একটি দ্বিধাদ্বন্দ্ব ছিল যে অনেক সমস্যা, আমি এখানে যেন খুতবা না দিই। গতকাল থেকেই ফোন দেওয়া হচ্ছে যে আমি যেন এখানে খুতবার জন্য না আসি, এবং আমার পেজে অফিসিয়ালি লিখে দিই যে আমার খুতবার প্রোগ্রাম ক্যান্সেল করা হয়েছে। তো আমি উত্তরে বলেছিলাম যে আমি নিজে থেকে নিজের ব্যক্তিগত কারণে যদি না যেতাম সেটা আমার পক্ষে বলা সহজ, এবং আমি কোনো কারণে আসতে পারিনি, আসলাম সেটা ভিন্ন কথা। কিন্তু বাধাগ্রস্ত হয়ে সেখানে উপস্থিত হব না, এইটা অন্তত এই এখন আমরা যে বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশ বলছি সেখানে অন্তত মেনে নেওয়া অসম্ভব। এই জন্য আমি বলেছি, এবং এখানেও ভাইয়েরা সাক্ষী আছে, যখন গাড়ি থামে তখনও ভাইয়েরা বলছিল যে সব ভাইয়েরা অপেক্ষা করতেছে 10 কিলোমিটার দূরে এক মাদ্রাসায়, সেখানে আমরা খুতবা দেওয়ার জন্য আপনাকে নিয়ে যেতে চাচ্ছি। তা আমি বললাম এই মসজিদে যদি একজনও না থাকে তবু আমি এই মসজিদেই খুতবা দেব ইনশাআল্লাহ। এবং এখানে যদি আজকে আমরা কোনো বিশৃঙ্খল ঘটাবো না, কিন্তু এখানে যদি আজকে কারো দ্বারা মার খেয়ে শহীদ হয়ে যেতে হয় তাহলে আমি ওই নিয়তেই এসেছি ইনশাআল্লাহ। কেননা আল্লাহ কোরআনে বর্ণনা করছে তাদের কথা, তা আপনার উপর তো আমাদের উপর তো অন্তত সেই জুলুম আসেনি। তায়েফের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে প্রহার করা হয়েছে সেটা তো অন্তত এখন আমরা খাইনি, তাহলে কেন পিছিয়ে সরব? আমরা তো তাদের মতো জুলমের শিকার হইনি। তো সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ যে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে হক এবং সত্য যেটি, সেটির উপর যদি আপনার ঈমান মজবুত থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর যদি আপনার ভরসা থাকে, তাহলে সেক্ষেত্রে যে কোনো অবস্থায় যে কোনো পরিবেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সহযোগিতা করবে। এবং বিপদে না পড়লে আপনি আল্লাহর সহযোগিতা দেখতে পাবেন না। একজন লেখক একটা বই লিখেছিল, আমি আফগানিস্তানে আল্লাহকে দেখেছি। তো আপনার জীবনেও যখন চরম বিপদের মুহূর্ত আসবে এবং আপনি যদি ইখলাসের সাথে অটল থাকেন, তাহলে আপনিও বলতে বাধ্য হবেন যে আমি আল্লাহকে দেখেছি। কিন্তু সেই দেখা পর্যন্ত যেতে তো হবে। আলহামদুলিল্লাহ আমরা আমাদের এই ছোট্ট জীবনে এরকম অসংখ্য সময় এবং এরকম অসংখ্য অবস্থা এবং প্রেক্ষাপট পার করেছি, যে সময় এবং প্রেক্ষাপটে আল্লাহর উপর ভরসা রাখাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহযোগিতার রাস্তা করে দিয়েছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সময় তার উপর আস্থা রাখার জন্য বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আস্থা মানে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আস্থা অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াকিল। তাওয়াক্কুল শব্দটা ওয়াকিল থেকে এসেছে। ওয়াকিল শব্দের অর্থ হচ্ছে দায়িত্ব দেওয়া। আমরা যখন আদালতে মামলা লড়ি তখন আমরা সরাসরি জজের সামনে ফেস না হয়ে আমার মামলা লড়ার দায়িত্ব একজন উকিলকে দিয়ে দিই। আপনি কিন্তু চাইলে নিজেই সেখানে ফেস হতে পারবেন। যে কোনো নাগরিক তার নিজের মামলা নিয়ে নিজেই জজের সামনে কথা বলতে পারবে, কিন্তু কেউ বলে না, এই জন্য অনেকে জানে না, কিন্তু কথা বলা যায়। কিন্তু আইনের ওই মারপ্যাচ যেহেতু আমরা একটু কম বুঝি, এই জন্য আমাদের পরিবর্তে আমরা উকিল দেই, যে আমার উকিল আমার দায়িত্বপ্রাপ্ত, সে আমার পক্ষ হয়ে এই মামলাটা দেখবে, আমার মামলাটা লড়বে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বারবার বলছেন যে তোমরা আল্লাহকে উকিল বানাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন উকিল, তোমাদের হওয়ার জন্য প্রস্তুত আছেন। তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে উকিল বানাও, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দায়িত্ব দাও। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন দায়িত্ব দিতে বলছেন বারবার, এবং বলছেন ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা ফাত্তাখিযহু ওয়াকিলা, তোমরা আল্লাহকে ওয়াকিল হিসেবে গ্রহণ করো, আল্লাহ উকিল হিসেবে যথেষ্ট।
এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নি'মাল মাওলা, উত্তম অভিভাবক, উত্তম দায়িত্ব পালনকারী। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে উকিল বানানোর অর্থ হচ্ছে, কয়েকটা পয়েন্টে কোরআনের বহু আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন তাকে উকিল বানাতে হবে তার লজিক তুলে ধরেছেন। তার লজিকের যেমন 1 নম্বর লজিক হচ্ছে যে, ধরেন আমি এখন মারা যাচ্ছি, তো আমার ছেলে এবং মেয়ে ছোট ছোট। সাধারণত সবাই কি করে, ছোট ভাই, বড় ভাই, বাপ, আত্মীয় স্বজন, যে আমি তো মারা যাচ্ছি, আমার ছেলে মেয়েকে কে দেখবে, তো তুমি একটু দেখে রাখিও ভাই আমার, বা চাচা বা আব্বা আপনি একটু দেখে রাখিয়েন। তখন আল্লাহ লজিক দিচ্ছে যে পৃথিবীতে যারা বসবাস করতেছে এরা সবাই মরণশীল। সবাই কি মরণশীল। তথা আপনার যাকে আপনি দায়িত্ব দিয়ে যাচ্ছেন সে যে আপনার ছেলে মেয়ের আগে মারা যাবে না, এর কোনো গ্যারেন্টি আছে? কোনো গ্যারেন্টি নেই। আপনি এখন বলে গেলেন যে ভাই আমি তোমাকে দায়িত্ব দিয়ে গেলাম আমার ছোট ছোট ছেলেদের দেখে রাখি, আপনি মারা গেলেন, আপনার মরার 2 মিনিট পরে সে মরে গেল। এই জন্য আল্লাহ বলতেছে, আল্লাহ হচ্ছে আল হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব, চিরস্থায়ী। তাহলে আপনি যে এখন অসহায় ছেলে মেয়ে রেখে যাচ্ছেন, তাহলে কাকে দায়িত্ব দেওয়া উচিত? আল্লাহকে দায়িত্ব দেওয়া উচিত। কেন, যাকে দিবেন সে তো মরে যাবে, আপনার পরে মরে যেতে পারে, আপনার আগেও মরে যেতে পারে, কিন্তু মারা যাবে না কে? আল্লাহ। তাহলে 1 নাম্বার লজিক যে আল্লাহ বলতেছে তোমরা আমাকে উকিল বানাও, আমাকে দায়িত্ব দাও তোমাদের কাজে, তার 1 নম্বর কারণ হচ্ছে তোমরা যার উপরই ভরসা করবে এরা সবাই মরণশীল, আর আমি কোনোদিন মারা যাব না, তাই আমাকে দায়িত্ব দাও। সেকেন্ড লজিক, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ, এটা হচ্ছে 2 নম্বর লজিক কেন আল্লাহকে উকিল করতে হবে। যত জায়গায় আল্লাহ বলেছে তাকে উকিল করানোর জন্য, তার আগে পরে এই বাক্যগুলো আছে। আল্লাহর গুণাবলীর উপর আমার একটা বক্তব্য আছে, সেই বক্তব্যে এই বক্তব্য আরো বিস্তারিত দেওয়া আছে। 2 নম্বর লজিক হচ্ছে, ধরেন আমি অত্র অঞ্চলের একজন মেম্বার, চেয়ারম্যানের উপর ভরসা করলাম। যেমন এই বিপদ হওয়ার পর থেকে অসংখ্য মানুষ আপনাদের সহযোগিতা করেছে। কেউ স্থানীয় হয়তো রাজনৈতিক দলের সাথে যুক্ত, হয়তো আমিও হয়তো কথার কথা আজকে আপনাদের এখানে এসে সহযোগিতা করেছি, তো হয়তো আপনার ভরসা অমুক ব্যক্তির উপর, অমুক দলের উপর, অমুক সংগঠনের উপর, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লজিক দিচ্ছেন যে আজকে আপনি যার উপর ভরসা করতেছেন, এটা আমি নিজে ফিল করেছি, এই ব্যক্তিগুলোর ক্ষমতা নির্দিষ্ট এরিয়ার মধ্যে সীমাবদ্ধ। আপনার এলাকার চেয়ারম্যান আমাকে রাজশাহীতে কোনো হেল্প নাও করতে পারে, আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাকে আমেরিকার মাটিতে কোনো হেল্প নাও করতে পারে। 2 নম্বর হচ্ছে, আমি এমন জায়গায় আছি যেখানে কোনো ফোন ইউজ করার ব্যবস্থা নাই। বাংলাদেশেও তো 5 দিনের জন্য ইন্টারনেট বন্ধ ছিল, যে আমি কাউকে কল করে বলবো যে ভাই আমি বিপদে আছি আমাকে হেল্প করেন। আমি এমন মরুভূমি, এমন জঙ্গলে আছি যেখানে চলমান পৃথিবীর সকল কানেকশন সিস্টেম লস, ডাউন, অচল। তো যখন আমি ইংল্যান্ডে ছিলাম, ভারতে ছিলাম, সৌদিতে ছিলাম, বিভিন্ন দেশে ছিলাম, তখন আমি এটাও ফিল করতাম, কেন সব দেশে আমরা সমস্যা ফেস করেছি, যে এক একটা মানুষের সহযোগিতা করার ক্ষেত্রটা সীমাবদ্ধ, কিন্তু প্রত্যেকটা প্লেসে যিনি আপনাকে সমানভাবে সহযোগিতা করতে পারবে তিনি কে? আল্লাহ। ওই ব্যক্তি থাকলেও না থাকলেও, ধরেন কারো ভরসা ছিল আগের 16 বছরে যারা ক্ষমতা ছিল তাদের উপর, এখন তারা ক্ষমতায় নাই, তাহলে তাকে